নমস্কার, ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে কথা বলবো আমাদের বাইট কারেকশন নিয়ে। বাইট এমন একটা প্রবলেম যেটা পেশেন্ট নিজে আইডেন্টিফাই করতে পারে না, এবং পেশেন্টের মনে হতে পারে যে আমার দাঁতে তো কোনো ক্যাভিটি নেই, কোনো অসুবিধা নেই, অথচ দাঁত নড়ে যাচ্ছে। কিংবা আপনার একটা হেলদি দাঁত, যে দাঁতটা মনে হচ্ছে খুব হেলদি, হঠাৎ করে দেখা গেল সেই দাঁতটা পড়ে গেছে। এরকমও হতে পারে যে এমনি দাঁত উপর থেকে ঘষে গেছে, যার জন্য খুব শিরশিরানি হচ্ছে বা ব্যথা করছে। এটার জন্য দায়ী হতে পারে কিন্তু আপনার বাইট। তাহলে আপনি বুঝবেন কিভাবে? আপনি বুঝতে পারবেন আপনার বাইটে প্রবলেম আছে যখন আপনি ঘুম থেকে উঠবেন, যদি দেখেন যে আপনার মুখটা খুব টাইট হয়ে আছে বা বাইট করতে গেলে অসুবিধা হচ্ছে, কিংবা কখনো দেখা যাচ্ছে যে আমাদের চোয়ালে প্রচণ্ড ধরনের ব্যথা হচ্ছে, তার মানে কিন্তু আপনার বাইটের প্রবলেম আছে এবং সেটা কারেকশন দরকার। আপনার যদি প্যারাফাংশনাল কিছু হ্যাবিট থাকে, যেরকম ধরুন টুথ গ্রাইন্ডিং, সেটা কিন্তু একটা কমন কজ যার জন্য আমাদের বাইটের প্রবলেম হয় এবং টুথ পেন হতে থাকে। তাহলে আপনার সাথে যিনি রয়েছেন বা যিনি আপনার সাথে, আপনার পার্টনার যিনি রয়েছেন, তাকে জিজ্ঞেস করুন যে রাত্রিবেলা আপনি কোনোভাবে গ্রাইন্ড করেন কি না দাঁত। তিনি যদি ইনফর্ম করেন যেটা পেশেন্টের একার পক্ষে জানা পসিবল নয়, তাহলে কিন্তু সেইটার প্রপার ট্রিটমেন্ট করা যেতে পারে। এবার আসি কি কি কারণে হতে পারে। 1 নাম্বার, আমাদের টিএমজে যে জয়েন্ট আছে সেই জয়েন্টের কোনো অ্যাবনর্মালিটি, সেক্ষেত্রে কিন্তু বাইটের প্রবলেম হতে পারে, জ পেন হতে থাকে। দ্বিতীয়, আমাদের ট্রমা ফ্রম অক্লুশন যেটাকে বলে, কোনো কোনো জায়গায় দেখা যায় যে কোনো দাঁতের কোনো পয়েন্ট সেই জায়গাটা হাই হয়ে রয়েছে এবং এগেইন অ্যান্ড এগেইন যদি সেই একই পয়েন্টে বাইট পড়তে থাকে, তাহলে কিন্তু দাঁতের সেই পার্টটা নড়ে যায়। তাহলে তখন আপনি দেখবেন আপনার একটা হেলদি টুথ কিন্তু আপনি লুজ করতে পারেন, শুধুমাত্র আপনার অ্যাওয়ারনেস না থাকার জন্য। অথবা নাইট গ্রাইন্ডিং হ্যাবিট। নাইট গ্রাইন্ডিং হ্যাবিট মানে রাত্রিবেলা দাঁত কিরমির করা যেটাকে বলে, বা দাঁত গ্রাইন্ডিং করা। এর জন্য কি হতে পারে, আমাদের দাঁতের উপরের যে অংশটা, উপরের যে লেয়ারটা, সেটা কিন্তু ভীষণভাবে খসে যায়, বা দেখা যায় যে দাঁতের গোড়া যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। এইটার জন্য কিন্তু বাইট কারেকশন দরকার। অনেক সময় দেখা যায় যে কোনো পেশেন্টের ক্ষেত্রে দাঁতে অনেকগুলো ফিলিং রয়েছে, তাহলে সেই এতগুলো ফিলিংয়ে হয়তো কোনো জায়গায় উঁচু হয়ে আছে এবং সেখানে কারেকশন না হওয়ার জন্য বাইট চেঞ্জ হয়ে গেছে, এবং সেক্ষেত্রেও কিন্তু ডেন্টাল পেন বা টুথ লস হয়ে যেতে পারে। এবার আসি ট্রিটমেন্টে। অবশ্যই ডেন্টাল ভিজিট করুন। একটা সামান্য জিনিস কিন্তু আপনার একটা দাঁত নষ্ট করে দিতে পারে, আপনি লুজ করতে পারেন একটা সিঙ্গেল টুথ অলসো। তো সেই জন্য আপনার সেই দাঁতটাকে বাঁচানোর জন্য অবশ্যই এই রকম ধরনের প্রবলেম ফেস করলে ডেন্টাল ভিজিট করুন। যদি সেটা শুধুমাত্র আপনার ফিলিং উঁচু নিচু হওয়ার জন্য ঠিক থাকে, তাহলে যিনি ডেন্টিস্ট আছেন তিনি শুধুমাত্র সেই জায়গাটুকুতে বাইটটা কারেকশন করে দিলে কিন্তু আপনি একদম সুস্থ হয়ে যাবেন। দ্বিতীয়ত, যদি আপনার কোনো টিএম জয়েন্টে প্রবলেম থাকে, তাহলে সেটা অ্যানালিসিস করে কিন্তু সেটা ট্রিটমেন্ট করতে হবে। আর যদি পেশেন্টের প্যারাফাংশনাল অ্যাক্টিভিটি থাকে, যেমন নাইট গ্রাইন্ডিং, তাহলে কিন্তু তার জন্য নাইট গার্ড পাওয়া যায়, একরকম প্লাস্টিকের গার্ড পাওয়া যায়, যেটা আমাদের দাঁতগুলোকে প্রোটেক্ট করে। তাহলে এইটুকুই আজকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অ্যাওয়ার থাকুন, যাতে আপনাদের সব কটা দাঁতও সুস্থ থাকে এবং আপনাদের মুখে একটা সুন্দর হাসি লেগে থাকে। ফ্রম ইউহিল ডেন্টাল ক্লিনিক, মালদা।